শেখ হাসিনা যদি এই মুহূর্তে প্রধানমন্ত্রী হয়, বসাই দিলাম যে উনি প্রধানমন্ত্রী, আপনি বলেন যে তার কাছে সবচেয়ে বেশি অপরাধী কাদেরকে বলবে? এনসিপি কে। কোনো সন্দেহ নাই। মানে জুলাই চেতনা যারা করে তারা তার ডাইরেক্ট এনিমি। যিনি ভিকটিম 24-এর আন্দোলনে, তার কাছে কিন্তু এই এনসিপির কোনো মাপ নাই। এনসিপি একমাত্র এখন যেহেতু দল হয়েছে তাই বলতেছি, সে রক্ষা পাবে না আইনও হাতে, এটাকে মাপ পাবে না। এটার ব্যাপারে ফার্ম ডিটারমিনেশন যে তোমরা করছই। আর অন্য যদি কারো থেকে থাকে কেউ যারা জুলাই চেতনার কৃতিত্ব ওদেরকে দিতে চায় না, বলে এটা তো অনেক পুরনো আন্দোলন, ওরা এসে ম্যাচিউর করছে, ওরা রক্ষা পেতে পারে আইনও হাতে। হাতে কইব মানে তারা এনসিপি কে দেখাই দিবে, অর্থাৎ এনসিপির কোনো রক্ষা নাই। শেখ হাসিনা নিজেও জানে, সেই কারণে ওরা আইনও হাতে কয়ে পার পাইব না। আজকে আওয়ামী লীগ মাঠে আনে, নেইমাও যায়, অসুবিধা কি? পিটাইব তো এনসিপি রে, পিটাইব তো জামাতরে। জামাতরে আর এনসিপি রে পিটাই যদি হজম করতে পারে, তাহলে তৃতীয় প্রশ্ন যে আসবে না সংবিধানের বাইরে তোমরা নির্বাচনের ক্ষমতায় কেমনে, এই প্রশ্ন আসবে না। কারণ গ্যারান্টি নাই তো। কারণ বারবার বলতেছি, আমি বহুবার বলছি যে সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই, এবং সংবিধানের যে ডেট আছে সেই তারিখ মোতাবেক নির্বাচন হয় নাই। কেউ কেউ প্রশ্ন করবেন সংবিধানের তারিখ কোথায়? আমি আপনাকে দেখাই দিচ্ছি তারিখটা কোথায়। তারিখটা হইল সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হবে। তাহলে যেদিন ভেঙে গেছে সেদিন 90 দিন গুনবেন, ওইটাই ডেট। এটা আমার বানানো না, ওইটাই ডেট। তো সেই ডেটে নির্বাচন হয় নাই। তো আওয়ামী লীগ যদি মাঠে আসতে পারে, পয়লা আপনি খুশি হবেন যে এনসিপি রিপিটাইতেছে, আচ্ছা এনসিপি রিপিটাইতেছে, এরপরে জামাতে পিটাইতেছে, তারপর তো ক্ষমতার দিকে ওই দুটো যদি হজম করতে পারে, তাহলে ক্ষমতার দিকে চোখ দিবে না সে? নট আনলাইকলি। এইবার আসেন, আসে কেমনে সে? রাজনীতি তো নিষিদ্ধ। যে রাজনীতিটা নিষিদ্ধ, যাদের কার্যক্রম নিষিদ্ধ, সে মাঠে আসে কেমনে? যদি তারা প্ল্যান করে নামে যে আমরা নামবই, তাহলে তারা উপযুক্ত সময় মনে করতেছে। এটা দুইটা অপশন, জেলে গেলে যাব, আর নয়তো জেলে যাব না গ্যারান্টি, কিংবা জেলে গেলে অল্পদিন থাকতে হবে, অনেকগুলো, নাহলে নামবে কেন?